হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আলু দিয়ে কুয়াশ দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি বানাবো, আর এই ভটভটিটা ডালে দেবো, আর এই ভটভটি আলু ভাজি করব, আর তিত করলা আলু ভাজি করব। আজকে নিরামিষ শুক্রবার, তার জন্য পেঁয়াজ আর রসুন কিছুই নেই, তা নিরামিষ করব। তা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়ার জন্য, মানে বড়া দিয়ে আলু কুয়াশ দিয়ে তরকারি করব। আর এদিকে তিত করলাটা ভেজে নেব লাল লাল করে সুন্দর করে। তা নিরামিষে মানে পেঁয়াজ আদা রসুন, মানে রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু খুব ভাল লাগে খেতে, যদি মানে সান্ধান করে রাঁধো খুব ভাল লাগে। তো এদিকে আমি তিত করলা ভেজে নিয়েছি, এদিকে ডাল ফুটিয়ে ভটভটিগুলো দিয়ে আরেকটা কুকারে সিটি মেরে নেবো যাতে গলে যায়। তো এদিকে আমাদের তিত করলা ভাজি হয়ে গেল। তিত করলা আলুগুলো ভেজে নেবো, আর তারপরে কড়ার মধ্যে আবার তেল দিয়ে এদিকে আলু ভটভটিটা ভেজে নেবো সুন্দর করে হলদি লবণ দিয়ে। তো আমার কিন্তু নিরামিষ খেতে ভালোই লাগে মাছ মাংস ছাড়া, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের চলে না, ওর মাছ মাংস দুটোটাই লাগে, মানে মাছ মাংস ছাড়া নিরামিষ ওর পছন্দ হয় না। তো এদিকে আবার আলু ভটভটি ভাজি হয়ে গেছে, তার ডালটা নামিয়ে রেখেছিলাম কুকার থেকে, তখন সম্বার দিয়ে নেব। 3টে শুকনো লঙ্কা দিয়ে রাঁধুনি সম্বার দিয়ে ডালটা মানে দিয়ে দেবো আমাদের। তা এই ভটভটির ডাল কিন্তু ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখো, যদি ভালো লাগে তো একবার প্লিজ কমেন্ট করে জানাবে বা একটা লাইক দেবে। তো এই ডালটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো এদিকে মুসুরি ডালটা বেটে নেব, একটু মিক্সচারে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি, এখন বড়াগুলো বানিয়ে নেব সুন্দর করে, ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। আর এদিকে মশলা রেডি করে রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, হলদি, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব রেডি করে রেখেছিলাম আগেই। এদিকে আলু আর কুয়াশটা ভেজে নেব সুন্দর করে, ওই তেলের মধ্যে, বড়ার তেলের মধ্যে আলু আর কুয়াশটা ভেজে নেব লাল লাল করে হলদি লবণ দিয়ে। তা আজকে কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানাবে। এদিকে ভেজে নিয়েছি, তা কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, ওই তেলের মধ্যেই মানে জিরা সম্বার দিয়ে দিয়েছিলাম, মানে অনেকখানি কি তেল দিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু আর কুয়াশটা ভাজা হয়ে গেছে, তা ছিল তেল, তো ওর মধ্যে আমি জিরা সম্বার দিয়ে দিয়েছি। তারপরে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম দিয়ে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো, যত অবধি তেল না ছাড়ে তত অবধি আমি জল দিই না, তোমরা জানোই। তো ভালো মতো তেল ছেড়ে কষানো হয়ে গেছে আমার, তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে যখন ফুটবে তারপরে আমি যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের মেনু এতটুকুই, এই যে আলু দিয়ে কুয়াশ দিয়ে ডালের বড়া তরকারি, এদিকে হলো তিত করলা আর ভটভটি ভাজি, এদিকে ডাল। তো কেমন লাগলো কমেন্ট করো।